সমস্ত সফলতার মানদণ্ডের হৃদয়ের অন্তরের একত্ববাদ এবং রিসালাতের বিশ্বাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো রব্বুল আলামিন আমাকে 5 বার তার সঙ্গে একান্তে নির্জনে মন খুলে কথা বলার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এইটাকে সানন্দে সাধুবাদ জানিয়ে গ্রহণ করা। আমরা অনেক সময় নামাজকে দায়িত্ব মনে করি, সুযোগ মনে করি না। একজন ঈমানদার নামাজকে প্রথমত তিনি সুযোগ মনে করবেন যে আমি এমন মালিকের সামনে দাঁড়াচ্ছি যিনি মালিকুল আমলাক, রাজাধিরাজ, সব কিছুর কর্তৃত্ব তার। দিতে পারা, কেড়ে নিতে পারা, পূর্ণ করে দেওয়া, পূর্ণতাটাকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেওয়ার যাবতীয় ক্ষমতার অধিকারী যিনি। যদি কাউকে বলা হয় যে আপনি কিভাবে একজন মানুষকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবেন, যেভাবে আমরা রব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হই, এর চাইতে একজন মানুষ কি আর কোনোভাবে বিনয়ী হতে পারে? নিজের শারীরিক কাঠামো, নিজের বক্তব্য, এগুলো দ্বারা কি আরও কোনো উপায়ে বিনয়ী ভাব প্রকাশের কোনো অবস্থা কি আপনাদের জানা আছে কিনা? আমার জানা নেই। আমার মনে হয় যে পৃথিবীবাসী সকলের ঐক্যবদ্ধভাবে গবেষণা করেও রব্বুল আলামিনকে সম্মান এবং আনুগত্য প্রদর্শনের এর চাইতে উত্তম কোনো পন্থা আবিষ্কার করা সম্ভব নয়। নতুন এই বর্ষে আমরা নামাজের প্রতি, আলহামদুলিল্লাহ এখানে যারা আছি তারা তো সকলেই নামাজি। যদি আপনাদেরকে আবার নামাজের ব্যাপারে বলি, তাহলে এটাকে বলা হয় চর্বিত চর্বণ, জাবর কাটা। প্রাণীরা খায়, রাতে আবার সেটাকে উঠিয়ে পুনরায় চাবায়। তো অনেক সময় কারো কারো এটা কষ্টের কারণ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিন। বলা কথায় আবার বলুন, কারণ যে কোনো কথা পুনরাবৃত্তি করার দ্বারা ঈমানদারের উপকার হয়। উপদেশ ঈমানদারের কল্যাণে আসে। আমরা যারা নামাজ আদায় করি তাদের কাছে আবার নামাজের বিষয় উল্লেখ করার বড় একটি উপকার হলো যে মাঝে মাঝে আমাদের একটু শিথিলতা চলে আসে। কখনো কখনো নামাজের প্রতি শিথিলতা না এলেও জামাতের প্রতি শিথিলতা এসে যায়। কখনো কখনো ওয়াক্তের মধ্যে শিথিলতা এসে যায়। কখনো কখনো ফজরের নামাজের প্রতি শিথিলতা এসে যায়। কখনো কখনো ব্যস্ততার মধ্যে আমাদের নামাজের প্রতি শিথিলতা এসে যায়। এজন্য নামাজের গুরুত্ব আলোচনা করার দ্বারা ওই শিথিলতাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে ফলপ্রসূ যে ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি মানুষদেরকে উপদেশ দিন, কারণ উপদেশ ঈমানদারের উপকার হয়, কল্যাণ হয়। এজন্য ঈমানের পরে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় বিধান হলো সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে, আমরা সবাই জানি যে 80-র ঊর্ধ্বে জায়গাতে সালাতের কথা বলেছেন। অথচ কোরআনুল কারীম একটা জায়গায় কোনো বিষয় আদেশসূচক বলে দিলে সেটি উম্মার জন্য, ব্যক্তির জন্য ফরজ হয়ে যায়। তাহলে একবার বলার দ্বারা যদি ফরজ হয়ে যায়, তাহলে বাকি 82-83 বার রিপিট করা দ্বারা কি এটার গুরুত্ব জেনারেল লেভেল থেকে আরো হাই লেভেলে উঠে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে ঈমানদারদের সফলতার একটা বড় ঝুড়ি, একটা বড় তালিকা, কোন কোন ঈমানদার কোন কোন কাজের দ্বারা সফল, সেটার একটা দীর্ঘ তালিকা বলেছেন।
তার 1 নম্বরে বলেছেন, সেই মুমিন সফল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আমরা দুনিয়াতে সফলতা বলতে কি বুঝি? দুনিয়াতে আমাদের কাছে সফলতার অর্থ হলো যেই ছেলেটা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ে, যেই ছেলেটা এসএসসিতে দাখিলে গোল্ডেন A+ পায়, ভালো কলেজে চান্স পায়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারে, পড়াশোনা শেষ করে সরকারি গেজেটেড অথবা ভালো কোনো কোম্পানিতে সম্মানজনক স্যালারিতে সে কোনো কর্মজীবনে পা রাখতে পারে। আমাদের হিসেবে তিনিই সফল। আমরা এই সফলতাকে কটাক্ষ করি না, নিঃসন্দেহে ওটাও সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সকল সফলতাই অস্থায়ী, সকল সফলতাই একটা নির্দিষ্ট মেয়াদের। কিন্তু ফামান যুহজিহা আনিন নার, যাকে দোজকের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি চূড়ান্ত সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। দুনিয়াতে হালাল উপার্জন, ভালো শিক্ষা, প্রতিষ্ঠান বাছাই করা, সম্মানজনক কর্মের জন্য চেষ্টা করা, এগুলোও তো আমাদের জন্য আল্লাহ কর্তৃক দায়িত্ব। কিন্তু চূড়ান্ত সফলতা যেটা, আমাদের 70 বছর 100 বছর জীবন অতিবাহিত করার পরে রব্বুল আলামিনের ডাকে যে আমাদেরকে সাড়া দিতে হবে, আল্লাহ তাআলার একত্ববাদ এবং নবীজির রিসালাতের সাক্ষ্য দিয়ে যে নিজের উপরে মুসলমান এবং ইমানদারের একটা ডেজিগনেশন ব্যবহার করছি, যার আলোকে আমি বিশ্বাস করি যে এই পৃথিবীর 2 চোখ বন্ধ হয়ে যাওয়াই আমার এন্ডিং নয়, শেষ নয়, বরং অনন্তকালের পথ চলা শুরু হয় দুনিয়ার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে। আর ওই পথ পরিক্রমা অতিবাহিত করতে হলেও খালি হাতে সেটাকে পাড়ি জমানো যাবে না। ওখানেও আমার অর্থ লাগবে, ওখানেও আমার ডলার লাগবে, ওখানেও আমার রিয়াল লাগবে, ওখানেও রুপি টাকা সবই লাগবে। কিন্তু সেই টাকার নাম হয়তো টাকা নয়, সেই টাকার নাম হয়তো ডলার নয়, সেই টাকার একক হয়তো রিয়াল দিয়ে প্রকাশ করা হয় না, সেটাকে আমরা বলি নেকি, সওয়াব, আজর, প্রতিদান। যার যত বেশি দুনিয়াতে যেমন অর্থ, বিত্ত, ডলার, টাকা যার যত বেশি, তার লাইফস্টাইল তত উন্নত, তার বাড়িটা তত চাকচিক্যময়, তার গাড়িটা তত ফ্যাসিলিটিস সম্পন্ন, সামাজিক মান মর্যাদা তার তত বেশি। ঠিক তেমনি দুনিয়ার এই ছোট্ট 60-70 বছরের জীবনটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে যে বা যারা ওই পাশের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরের যেই টাকার কারেন্সি শুরু হবে, এটা যারা অর্জন করতে পেরেছে, তাদের থেকে জাহান্নাম দূরে চলে গেছে, জান্নাত কাছে এসে গেছে, তারাই সফল। আর এই সমস্ত সফলতার মানদণ্ডের হৃদয়ের, অন্তরের একত্ববাদ এবং রিসালাতের বিশ্বাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো রব্বুল আলামিন আমাকে 5 বার তার সঙ্গে একান্তে নির্জনে মন খুলে কথা বলার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এইটাকে সানন্দে সাধুবাদ জানিয়ে গ্রহণ করা। সুবহানাল্লাহ। আমাদের এমপি মহোদয় এসেছিলেন, আমাদের এক তরুণ ভাই প্রশ্ন করেছেন, মনের আকুতি পেশ করার চেষ্টা করেছেন, তিনি আংশিক উত্তরও দিয়েছেন। আমরা যদি সকলের কথাগুলো বলতে পারতাম যে আমার বাড়ির সামনের অবস্থাটা খুব খারাপ, এমপি মহোদয় আপনি যদি একটু উদ্যোগ নেন, আমাদের অন্তত এই এলাকার জন্য কলকারখানা ছিল, এটা বন্ধ হয়ে গেছে, একটু চালুর উদ্যোগ নেন। সবারই যদি এরকম বিভিন্ন আকুতি পেশ করার সুযোগ থাকতো,
আমরা হয়তো করতাম। আমরা অনেক সময় নামাজকে দায়িত্ব মনে করি, সুযোগ মনে করি না। একজন ঈমানদার নামাজকে প্রথমত তিনি সুযোগ মনে করবেন, যে আমি এমন মালিকের সামনে দাঁড়াচ্ছি যিনি মালিকুল আমলাক, রাজাধিরাজ, সব কিছুর কর্তৃত্ব তার। দিতে পারা, কেড়ে নিতে পারা, পূর্ণ করে দেওয়া, পূর্ণতাটাকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেওয়ার যাবতীয় ক্ষমতার অধিকারী যিনি, আমি তার সামনেই পুত পবিত্র হয়েছি, অজু করেছি, প্রয়োজনে গোসল করেছি, না হয় তায়াম্মুম করে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা করলাম। তাকবীরে তাহরিমা মানে আমি নিজের উপরে অন্য সময়ের হালাল কাজগুলো আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ানোর এই মুহূর্তটা থেকে সালাম ফেরানো পর্যন্ত অন্য সকল হালালকে নামাজের মধ্যে আমি হারাম করে নিলাম। আমি তার স্তুতি গাচ্ছি, তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং শুরু থেকেই প্রায় কয়েক আয়াতে কারিমা পর্যন্ত রব্বুল আলামিনের স্তুতি গাওয়া হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, যিনি দয়াবান, দয়ালু, চরম বিচার দিনের তিনি প্রভু, মালিক। আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। অতএব আপনি আমাদেরকে দিন সরল পথে পরিচালিত করুন, যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথে পরিচালিত করুন, যারা আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার অসন্তুষ্টির তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এই যে রব্বুল আলামিনের কাছে আমরা তার প্রশংসা সূচক স্তুতি গেয়ে আরেকটি কোরআনুল কারীম থেকে সূরা পড়ে রুকু করছি, আমরা তার কাছে মাথা নত করছি, তাকে সম্মান প্রদর্শন করছি, রুকুতে গিয়েও তার বড়ত্বের ঘোষণা দিচ্ছি। রাসূলুল্লাহ আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ আমি আপনার জন্য রুকু করেছি, ওয়ালাকা আসলামতু, আপনার প্রতি ঈমান ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। খাশা লাকা সামঈ, সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া নাসাবি, আয় আল্লাহ আপনার জন্য অবনত হয়েছে, হেট করেছি, মাথা নিচু করেছি আমার কর্ণকুহুর, আমার দৃষ্টিশক্তি, আমার মগজ, আমার সমস্ত হাড় হাড্ডি, আমার টোটাল স্নায়ুতন্ত্র। যখন কোনো ব্যক্তি এই অনুভূতিগুলো নামাজের মধ্যে সে সম্পৃক্ত করে এবং সে মালিককে শ্রদ্ধা নিবেদন করতে করতে দাঁড়িয়ে তিনি প্রশংসা করেছেন, এবার আরো এক ধাপ আনুগত্য প্রদর্শন করে রুকুতে চলে গিয়ে এই কথাগুলো বলছেন। আর তিনি তো এমন সত্তা যার কাছে চাইলে তিনি খুশি হন, এবং তিনি কোরআনুল কারীমে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে রেখেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ অবশ্যই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দারা তোমরা আমি রবের কাছে চাও নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। আমরা রুকু করলাম, উঠে দাঁড়ালাম, আবার সেখানেও আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, অথবা শুরুটুকু। এবার সাজদাতে চলে গেলাম। সাজদাতে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদাবনত হয়, সিজদা অবস্থায় থাকে, ওই বান্দা আমার সবচাইতে কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় বান্দা আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তার সকল চাওয়াকে পূরণ করে দেই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা নিজেদের আব্বা আম্মাকে সম্মান করি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে সম্মান করি, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করি, নেতৃস্থানীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করি, আলেম ওলামাদের প্রতি, পীর মাশায়েখদের প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু আমরা
যদি কাউকে বলা হয় যে আপনি কিভাবে একজন মানুষকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবেন, যেভাবে আমরা রব্বুল আলামিনের কাছে সিজদায় অবনত হই, এর চাইতে একজন মানুষ কি আর কোনোভাবে বিনয়ী হতে পারে? নিজের শারীরিক কাঠামো, নিজের বক্তব্য, এগুলো দ্বারা কি আরও কোনো উপায়ে বিনয়ী ভাব প্রকাশের কোনো অবস্থা কি আপনাদের জানা আছে কিনা? আমার জানা নেই। আমার মনে হয় যে পৃথিবীবাসী সকলের ঐক্যবদ্ধভাবে গবেষণা করেও রব্বুল আলামিনকে সম্মান এবং আনুগত্য প্রদর্শনের এর চাইতে উত্তম কোনো পন্থা আবিষ্কার করা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা কেন বলবেন না যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন? ওই ঈমানদার সফল যে ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ের সাথে একাগ্রতা নিয়ে নিষ্ঠা ইখলাসকে সম্পৃক্ত করে সালাত আদায় করতে পেরেছেন, ওই ঈমানদার সে সফল হয়ে গেছে। দুনিয়াতে দেখবেন যে যারা নামাজ আদায় করেন তাদের দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ, টেনশন, হাইপার টেনশন এগুলো খুবই কম। এটা আমাদের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। নিশ্চয়ই মানুষকে আল্লাহ তাআলা অস্থির চিত্ত করে বানিয়েছেন। মানুষ জেনারেলি সৃষ্টিগতভাবেই অস্থিরতা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে সকল এলিমেন্ট দিয়েছেন, রক্ত দিয়েছেন, হাড্ডি রেখেছেন, অগ্নি দিয়েছেন, পানি দিয়েছেন, এগুলো দেহের এক একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলো এক জায়গায় হলে একটা জিনিসের যে স্বভাব প্রকাশিত হয়, সেই প্রকাশিত স্বভাবের কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। সে বাই বর্ণ সৃষ্টিগতভাবে অস্থির চিত্ত। ইদা মাসসাহু শাররু জাজুআ। যখন তার জীবনে কোনো খারাপ কিছু আসে, একটা বিপদ আসে, কোনো একটা ব্যবসাতে লস হয়ে যায়, বাড়িতে একটা ছোট্ট বিপদের কারণে একটা কোনো কিছুর ক্ষতি হয়, প্রত্যাশা অনুযায়ী হয়তো ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, অথবা পেলেও উপযুক্ত প্রত্যাশিত সাবজেক্ট পায়নি, তখন মানুষ কি করে? জাজুআ। সে এটাকে খারাপভাবে নেয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। আর জীবনে যখন ভালো কিছু আসে, ব্যবসা শুরু করেছিল, লাভ হতে শুরু করেছে, পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই কর্মজীবনে পা রেখেছে, ছেলেটা ভালো জায়গায় চান্স পেয়েছে, মেয়েটা ভালো পরিবারে বিবাহ দিতে পেরেছে, মানুআ। সে তখন আল্লাহর প্রতি অস্বীকৃতি জানায়। এই কাজটা যে আল্লাহ তাআলা দয়া করে তাকে দিয়েছেন বা আল্লাহর দয়ায় তিনি প্রাপ্ত হয়েছেন, এইটা আর সে স্বীকার করে না। সে তার নিজস্ব কৃতিত্বের কথা বলে যে আমি ভালো করে পড়েছিলাম বলেই ভালো কলেজে চান্স পেয়েছি, ভালো অ্যাডমিশনের প্রিপারেশন ছিল বলেই ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, পরীক্ষার আগে 5টা প্রাইভেট পড়েছিলাম, এভাবে করার কারণে ভালো সাবজেক্টটা পেয়েছি, কত বছর ধরে বিসিএস এর জন্য ট্রাই করছি বলে আমি বিসিএস এর চান্স পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথাটা সে ভুলে যায়, এ ব্যাপারে সে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। সেই সকল মুসল্লি ছাড়া, সেই সকল নামাজি যারা তারা স্থায়ীভাবে সালাত আদায় করেন, নিয়মিত মুসল্লি যারা, তারা কখনো বিপদ এলে অস্থির হন না, অনেক বেশি প্রাপ্য পেলে একেবারে উদ্বেলিত হয়ে আল্লাহকেও অস্বীকৃতি জানান না। এইটা হলো ইমানদার এবং মুসলমান এবং বিশেষ করে যারা নামাজি, সালাত আদায়কারী, তাদের বৈশিষ্ট্য এবং তাদের অন্তরের অবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বললাম নামাজি মানুষ অস্থির চিত্ত নন, নামাজি মানুষ বিপদ আসে তার জীবনেও, কিন্তু সে অস্থির হয় না, মেনে নেয় যে আমার মালিক হয়তো এর চাইতেও ভয়াবহ বিপদের চাইতে এই বিপদ দিয়ে আমাকে বড়টা থেকে উদ্ধার করেছেন। যখনই তার জীবনে কোনো অপূর্ণতা আসে,
সে আল্লাহর এই সিদ্ধান্ততে অস্থির হন না, মেনে নেন, আর ভালো কিছু এলে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারেন। আর আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, তাহলে ওই সংক্রান্ত নিয়ামত আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতার কথা বলছিলাম তো, আমরা সবাই সফল হতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই শ্রেণীর ব্যক্তি তারা সফল যারা নিজেদেরকে তাজকিয়া করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাআলা যে সকল বিষয়ে আদেশ দিয়েছেন সেগুলো মান্য করার মধ্য দিয়ে, যে সকল বিষয় তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো বর্জন করার মধ্য দিয়ে যারা নিজেদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছেন তারা সফল। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে যারা, অর্থাৎ নামাজের ভেতরে এদিক ওদিক না হয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, রাজা ধীরাজের সামনে দাঁড়িয়েছি, আমি এমন কোনো মালিককে কুর্নিশ করছি, এমন কাউকে সম্মান জানাচ্ছি, এমন কারো কাছে মাথা নত করছি যার চাইতে বড়, যার চাইতে দয়ালু, যার চাইতে ক্ষমতাবান, যার চাইতে বেশি দানকারী আর কেউ নেই, এই কথা মনে করে যিনি সালাত আদায় করেন তিনিও সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনারেলি সালাত আদায় করি, হয়তো আব্বা আমাকে ধরে মসজিদে নিয়ে গেছেন, সেই অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে সালাত আদায় করছি। কিন্তু যেই হাদিস এবং আয়াতে কারিমা থেকে যেই অনুভূতিগুলোর কথা আমরা শেয়ার করলাম, যদি একজন মুসল্লি তার সালাতের ভেতরে এই অনুভূতিগুলোকে অন্তরে জাগ্রত করেন, তাহলে ওই ব্যক্তির নামাজ আর যিনি ইন জেনারেলি সালাত আদায় করছেন তাদের নামাজ কি একরকম হবে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে একটা ঘটনা এসেছে। কোনো এক যুদ্ধে তিনি তার শরীরে, তার বিশেষ করে সম্ভবত পায়ে একটা তীর বিদ্ধ হয়, তার তীরটা ঢুকে গিয়ে আটকে থাকে। কোনোভাবেই সেটাকে তিনি বের করতে দিচ্ছিলেন না, কষ্ট হচ্ছিল। দেহের কষ্টের কারণে অন্য কেউ এটা টেনে বের করবে, এটা করা সম্ভব হচ্ছিল না। তিনি যখন সালাতে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামের সালাতের অনুভূতি কেমন ছিল যে তার সালাতরত অবস্থায় অন্যরা জানেন যে তার সালাতের অনুভূতি এমন যে জাগতিক কোনো ব্যাপারে আর কোনো ধরনের অবস্থা অবশিষ্ট থাকে না। তিনি সালাতে দাঁড়ানোর পরে কেউ হয়তো সেই তীরটাকে অনায়াসেই টান দিয়ে বের করেছেন, এ ব্যাপারে তিনি কোনো ধরনের কষ্টের অভিব্যক্তি ব্যক্ত করেননি এবং তিনি টেরও পাননি। সুবহানাল্লাহ। এজন্য সালাত আদায় করা, অনুভূতিমূলক সালাত আদায় করা। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের মনগুলো এদিক ওদিক চলে যায়, আমরা নামাজে মনোযোগী হতে পারি না। এটার কারণ, অনেকগুলো কারণের অন্যতম হলো যে আমরা সালাতে যা বলতে চাই অথবা যা পড়ি এটা বুঝি না। একজন ছেলে রিডিং পড়ে আর একজন সেটার ভাব বুঝে পড়ে। দুজনকে যদি ভাব সম্প্রসারণ করতে লেখা হয় তাহলে কি দুজন একরকম লিখবে? একরকম লিখবে না। এজন্য আমাদের সালাতে মনোযোগ এদিক ওদিক চলে যাওয়ার একটি বড় কারণ হলো যে আমরা নামাজে যে কথাগুলো, কোরআনুল কারীম থেকে যেই তেলাওয়াতগুলো করি, এখানে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এটা বুঝতে না পারা। তবে রব্বুল আলামিনের কোরআনের একটা অলৌকিকতা, মুআজিজা হলো যদি কেউ বুঝে সেটা পড়ে তাহলে আল্লাহ তাআলা অধিক পরিমাণে সওয়াব দান করেন। আবার যদি কেউ বুঝতে ব্যর্থও হন তবু আল্লাহ তাআলা কমপক্ষে প্রতিটি বর্ণের বিনিময়ে 10টি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাহরুম করেন না। এজন্য আমরা চেষ্টা করতে পারি অন্তত
আমরা সার্বক্ষণিক যেই সূরাগুলো পড়া হয়ে থাকে এই সূরাগুলোর একটু অর্থ জেনে নেওয়া। সূরা ফাতিহা থেকে, সূরা ফিল থেকে, আলাম তারা কাইফা ফাআলা থেকে শুরু করে নাস পর্যন্ত এই সূরাগুলোই সাধারণত আমরা বেশি পড়ে থাকি। আমরা চেষ্টা করতে পারি এই সূরাগুলোর একটু অর্থ জেনে নেওয়া, সাথে যদি ছোটোখাটো একটু ব্যাখ্যা জেনে নেওয়া হয় তাহলে যখনই আমরা পড়ব আমরা নামাজের ভিতরে একটা অনুভূতির পর্যায়ে যেতে পারবো, যাতে করে আমাদের মনোযোগ নষ্ট হবে না। আরেকভাবে আমাদের নামাজের মনোযোগ নষ্ট হয়, সেটা হলো একটা শয়তান আছে, তার নাম হলো খিনজিব। খিনজির না, কিন্তু খিনজিব, লাস্টে বা। এই শয়তানের কাজ হলো নামাজের মনোযোগ নষ্ট করা। কাতারের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নামাজের মধ্যে ভুল করে দেয়। নবীজি হাদিসে বলেছেন, এমনকি বান্দা শেষে গিয়ে আর মনেও রাখতে পারে না যে কয় রাকাত পড়েছে। যদি কখনো এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে নামাজের ভেতরে, ব্যক্তিগত নামাজে হলে বেশি ভালো হয়, কারণ জামাতের সালাত তো ইমাম সাহেবের সঙ্গে কানেক্টেড। ইমামের নামাজ হয়ে গেলে প্রত্যেকের নামাজ হয়ে যাবে, আলাদা করে পৃথক কোনো কার্যকলাপ নেই। ব্যক্তিগত সালাতে যদি কখনো এই ধরনের অনুভূতি চলে আসে তাহলে আউযু বিল্লাহ বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করার মতন একটা অনুভূতি তৈরি করা। থুতু ফেলা নয়, থুতু ফেলতে হবে এরকম নয়। এই দুষ্টু শয়তান আমাদেরকে নামাজের মনোযোগ থেকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করে। এর জন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলে নবীজি এই প্রেসক্রিপশন দিয়েছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক, আমি আমার সম্মানিত অভিভাবক মণ্ডলীকে বলি যে ছোটবেলায় যখন আমাদের অঞ্চলে মাহফিল হতো, আব্বা আমাকে নিয়ে যেতেন, শীতের মধ্যে চাদর করে মুড়িয়ে কোলে বসিয়ে মাহফিল শোনাতেন, হয়তো ঘুমিয়ে যেতাম, এই অভ্যাস ছিল। কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করি, হাদিসের একটা বিধান নামাজের ব্যাপারে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে আমাদের মুসলিম পরিবারগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাতে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। তোমাদের ছেলেদের বয়স যখন, তোমাদের সন্তান ছেলে মেয়েদের বয়স যখন 7 হবে, নামাজের আদেশ দাও। 10 হলে শাসনের লাঠি হাতে নাও, প্রয়োজনে তাদেরকে মৃদু প্রহার করে হলেও নামাজ পড়াও, আর সন্তানদের মধ্যে বিছানা, বেড আলাদা করে দাও। এই ব্যাপারটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু আমরা যেটা করি, খুব ছোটবেলায় বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর বাবুটাকে নিয়ে আসি। এখন তো আলহামদুলিল্লাহ প্যাম্পাসের ব্যবস্থা হওয়ার কারণে মসজিদে কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই। কিন্তু যেই বাবা তার সন্তানকে 3 বছরে, 4 বছরে, 5 বছরে সাথে করে মসজিদে আনেন, 7 বছর হলেই যেন বাবা বা অভিভাবকের মধ্যে একটা স্তর তৈরি হয় যে ছেলে মনে হয় বড় হয়েছে, এখন ও ওর মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু ইসলাম তো এটা বলছে না। ইসলাম তো প্রেসক্রাইবড করেইছে যে তুমি আদেশই করবে 7 বছরে। 7 বছরের আগে যদি বাবু বাচ্চা কোনো দিন মসজিদে না আসে, কোনো প্রবলেম নেই, কারণ 7 বছরে তার একটা সিন্নুর রুশদ, ভালো এবং মন্দ বোঝার একটা ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, যেটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ওই সময় প্রথম দায়িত্ব অভিভাবকের যে সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া। প্রথম দিনই আপনাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত কন্টিনিউ করতে হবে, সকালবেলা উঠতেই হবে, এটা তো বলেনি ইসলাম। আদেশ দিতে বলেছেন, ইনফরমেশন তার ব্রেনে প্রথমত দিতে হবে, এবং সে 7 থেকে 10 টানা 3 বছর সময় পাবে এটাকে প্র্যাকটিস করার জন্য। এটা হলো তার প্র্যাকটাইসিং টাইম, অনুশীলন সময়। সে হয়তো 2 ওয়াক্ত পড়বে, 1 ওয়াক্তের ব্যাপারে একটু দুর্বলতা এসে যাবে, কোনোদিন এশায় আসতে চাইবে, কোনোদিন চাইবে না, কোনোদিন ফজরে উঠতে চাবে, কোনোদিন একটু হয়তো অবহেলা করবে। অভিভাবক এগুলো মেনে নেবেন এবং 9 বছর হলে তাকে ওয়ার্নিং দেবেন, আর অল্প দিন পরেই কিন্তু আর কোনোভাবে তুমি এটাকে বাদ দিতে পারবে না। ঠিক 10 বছর এসে গেলে বাই হুক অর ক্রুক যে কোনো অবস্থায়
তাকে ফরজ সালাত আদায় করতে হবে। যদি এ ব্যাপারে তার মধ্যে শৈথিল্য দেখা দেয়, তাহলে অভিভাবক প্রয়োজনে তাকে শাসন কার্যের অংশ হিসেবে তাকে মৃদু প্রহার করবেন। এখন আপনারা বলবেন যে মানবতার ধর্ম নাকি ইসলাম, সেখানে মারার কথা কেন? প্রিয় ভাইরা, যে সন্তানের আপনি যাবতীয় মৌলিক অধিকার পূরণ করেন, আপনি তার খাদ্য, তার বস্ত্র, তার বাসস্থান, তার চিকিৎসা, তার শিক্ষা, এগুলো যদি ঠিক রাখেন, তার প্রতি স্নেহ, মায়া, মমতা, দায়িত্ববোধ, অধিকার আদায়, এই সকল কিছু যদি আপনি অব্যাহত রাখেন, এরপরে আল্লাহ তাআলার ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় বিধান নামাজের ব্যাপারে শিথিলতার কারণে যদি একদিন তাকে শাসন করেন, তাহলে আপনি এ ব্যাপারে একজন মুসলিম এবং ইমানদার হিসেবে নিশ্চিত থাকুন, আপনার সন্তান বিগড়ে যাওয়ার, অন্যায় পথ বেছে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই প্রেসক্রিপশন স্বয়ং তিনি দিয়েছেন, যিনি আমাদের মন, মস্তিষ্ক, আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের রুচিবোধের স্রষ্টা। সুবহানাল্লাহ। আমাদের সন্তান কম তো, আদরের আল্লাদের বাচ্চা, তার প্রতি কখনো একটা প্রহার, একটা অন্তত গায়ে হাত তোলা, এটাকে আমরা অনেক বেশি কঠিন মনে করি। আমরাও মনে করি যে সন্তানের গায়ে হাত তোলার দরকার নেই, কিন্তু সলাৎ যে এত গুরুত্বপূর্ণ, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেসক্রিপশন দিয়েছেন, আপনি সব ঠিক রাখেন। আবার শাসনের পদ্ধতিও আছে, শাসন করার পরে কিছু সময় তাকে আদর করতে হয়, যে আমি তোমাকে এই শাসনটা করেছি, তোমার মালিক এটাকে ফরজ করেছেন, তুমি যদি সলাৎকে কন্টিনিউ করো, জাগতিক এই পুরস্কার, মৃত্যুর পরে এই পুরস্কার। যদি এই উদ্যোগ আমরা নিতে পারি, আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তান কোনোভাবেই মস্তিষ্ক বিগড়াবে না। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা নামাজি যারা, তারা আরেকটু যত্নবান হই, আরেকটু গুরুত্ব দিয়ে, আরেকটু একাগ্রতা নিয়ে, আরেকটু বা ইখলাস সলাৎগুলো আদায়ের চেষ্টা করি, আর পরিবারের সদস্যবর্গদের কাছে সলাতের এই দাওয়াত পৌঁছে দেই, যাতে করে আমরা একটি সুস্থ, একটি ইমানি চেতনার অধিকারী পারিবারিক কাঠামো দাঁড় করাতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।